আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবারের আসরের মাঝপথে দল পেয়েছে মুস্তাফিজ। গত 14 মে তাকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস। দল পেলেও এনওসি জটিলতায় মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল, তবে সেই সংখ্যা উড়িয়ে দিয়েছে বিসিবি। এদিকে ভারত ও পাকিস্তানের উত্তেজনার কারণে বন্ধ ছিল আইপিএল ও পিএসএল। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আজ শনিবার থেকে আবারও মাঠে গড়াচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে বদলে গেছে অনেক কিছুই। এর আগে দল না পাওয়া সাকিব আল হাসান পিএসএল এর লাহোর কালান্দার্স এবং মুস্তাফিজুর রহমানকে নিয়েছে পুরনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। এদিকে জয়ের বিকল্প নেই দিল্লির। কাল গুজরাটের বিপক্ষে জিতলেই কোয়ালিফায়ার এক ধাপ এগিয়ে যাবে তারা। তাই এই ম্যাচে কেমন হবে দিল্লির সেরা একাদশ, দলে কি থাকবে মুস্তাফিজুর রহমান, চলুন সেটাই জেনে নেওয়া যাক। কারো সর্বনাশ তো কারো পৌষ মাস, বিষয়টা হয়েছে তেমনই। ভারত পাকিস্তানের জটিল কাহিনীতে আইপিএলে সরে গিয়েছিল বেশ কিছু বিদেশি খেলোয়াড়, আর সে সুবাদে কপাল খুলল মুস্তাফিজের। ফলে এবার টাইগার পেসারের গতি ও কাটারের নৈপুণ্য আবারও আলোকিত হতে যাচ্ছে এবারের আইপিএল। মুস্তাফিজের কার্যকারী পেসে ভর করে থাকা 3 ম্যাচে জয়ের উত্থান লিখতে চায় দিল্লি। তাই প্লে অফ নিশ্চিত করতে পয়েন্ট টেবিলের 5-এ থাকা দলটির বাকি ম্যাচে পরিকল্পনা হবে বাংলার এই পেসারকে ঘিরেই। ফলে তার হাতে উঠতে পারে দলটির পেস বিভাগের নেতৃত্ব। তবে দিল্লি প্লে অফ নিশ্চিত করতে কাটার মাস্টারের সাথে আরও কে থাকবেন দিল্লির একাদশে, সেই নিয়ে রয়েছে জল্পনা কল্পনা। এদিকে সবকিছু বিবেচনায় পরের ম্যাচে গুজরাটের বিপক্ষে দলটির ওপেনিংয়ে দেখা যেতে পারে ডানহাতি টপ অর্ডার ব্যাটার করুণ নায়ারকে। শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তার ব্যাটে এসেছে 89 রানের নজর করা ইনিংস। তাই 33 বছর এই ব্যাটারের ওপর আরও একবার ভরসা রাখতে চাইবে দিল্লি। ওপেনিংয়ে আরেক প্রান্তে দেখা যেতে পারে সাউথ আফ্রিকার ব্যাটার ফাফ ডু প্লেসিসকে। এবার দিল্লির অনডাউনে দেখা যেতে পারে তরুণ ক্রিকেটার অভিষেককে। এদিকে মিডল অর্ডারে দেখা যাবে লোকেশ রাহুলকে। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের দারুণ কার্যকর তিনি। 5 নম্বরে দলের ভরসায় থাকবেন অধিনায়ক অক্ষর প্যাটেল। 6 নম্বরে দেখা যেতে পারে সাউথ আফ্রিকার তরুণ ব্যাটার টাবাস। এরপর 7 নম্বর পজিশনে দিল্লির পছন্দ হবে ফিফরাজ নিগামের। শেষ দিকে দলের স্কোর টানার পাশাপাশি লেগ স্পিনারে ঘূর্ণি দেখানোর সামর্থ্য রয়েছে তার। এদিকে 8 নম্বরে থাকবেন ভারতীয় তারকা স্পিনার কুলদীপ যাদব। বিপরীতে দিল্লির পেস বিভাগে দেখা যাবে মুকেশ কুমারকে, তিনি থাকতে পারেন 9 নম্বরে। 10 নম্বর পজিশনে স্টার্কের পরিবর্তে শ্রীলঙ্কার চামিরাকে দেখা যেতে পারে। আর 11 নম্বর পজিশনে দেখা যাবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে, যার কাটার ও দুর্দান্ত গতির কার্যকারিতা সম্পর্কে আগে থেকেই জানে দিল্লির ম্যানেজমেন্ট। সম্ভাব্য এমন একাদশ নিয়ে কাল মাঠে নামবে ফিজ ও রাহুলের দল।